ছোটবেলায় এক আদবর কিতাব পড়িতাম সিনিয়র মাদ্রাসাত। ও সিনিয়রের আদবর কিতাবের মাঝে যে কিতাব লেখছেন রাঙ্গাউটির হুজুর হযরত আল্লামা তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ও আদবর কিতাবের মাঝে এক অধ্যায় আনছেন যেটা আমরা মিলাদ শরীফের আখেরি বাব আমরা পড়ি, ওয়ালাম্মা তাম্মা মিন আমলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারানি আলা শারিল আকওয়ালিল মারউইয়া। সুবহানাল্লাহ। মিলাদ শরীফের বই এই যদি বরদিনজি শরীফ থেকে একটা বাব বা একটা অধ্যায় একটা চ্যাপ্টার যদি তার আদবর কিতাব উল্লেখ করে রাখিয়া যায়, তাইলে অন্তত পক্ষে তানে আমরা যারা সম্মান করি অন্তর দিয়ে আমরা জানিয়ে রাখা দরকার যে রাঙ্গাউটির হুজুর মিলাদর পক্ষে আসলা এবং মিলাদর অধ্যায়টা তান কিতাবের মাঝে আদবর মাঝে উল্লেখ করিয়া রাখিয়া গেছেন। সুবহানাল্লাহ। দলের খাতিরে অনেক সময় মানুষের মূল বিষয়ের লোকে দরবার লাগে, ইসলামের যে মৌলিক বিষয় সেই বিষয়টারে মানুষে অস্বীকার করিলে তখন বোঝা যায় অজ্ঞতার একটা পরিচয় দেন। কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়া বুঝানোর পরে যদি কোনো মানুষে যদি তার দলের স্বার্থে যদি হক কথা হক মাত নেক আমলের ক্ষেত্রে এই মাঠটা যদি গ্রহণ করতে পারে না, তাহলে তার মতো নির্বুধ ব্যক্তি আর জমিনও নাই। মিলাদুন নবীর ব্যাপারে ওলাম্মা আরাদাল্লাহু বাবার আখের কথা যেখান আছে, ওউতিয়াতুমুহু ফিল মানাম ফাকিল লাহা ইন্নাকা কাদ আমালতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া। যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মায়ে দেখলা স্বপ্নে, তানে গুমর মাধ্যমে দেখানি হইল যে ও আমিনা, এই মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে উচ্চারণ হয়েছে, এই মাস হইল আল্লাহর নবীর মাস। গত যে মাস গেছে রজব মাস, এই রজব মাসের ব্যাপারে হুজুরে ফরমান রাজাবুর শাহরুল্লাহ, শাবানুর ব্যাপারে আল্লাহর হাবিবে ফরমান শাবানু শাহরি, অর্থাৎ শাবান মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। সুবহানাল্লাহ। আগামী যে মাস আর পবিত্র মাহে রমজানুল মুবারক, এই রমজান শরীফের মাস এটা হইয়া থাকলো উম্মতের মাস। রমাদান ও শাহরু উম্মতি, এই মাসটা হইল আমরার মাস। সুবহানাল্লাহ। পবিত্র মাহে শাবান যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন এই মাস আল্লাহর হাবিবের মাস হিসাবে, আল্লাহর হাবিবের জীবনের মাঝে এই মাসও যত করণীয় কাজ হল আছে, এই কাজ হল সম্পর্কে আমরা ওয়াজ মাহফিল থেকে ইসালে সব থাকেন কিছু জানিয়ে নেওয়া একান্ত দরকার। এর কারণে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারাত যারা নফসের উপরে জুলুম করব, বড় গুনাহগার, আল্লাহর হাবিবের দ্বারে গিয়া তওবা করব আর আল্লাহর হাবিবে তার ব্যাপারে যদি সুপারিশ করেন তাহলে আল্লাহর যাতে তারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদার দিকে আলোচনা করবার উদ্দেশ্য এই মাসও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতে কারিমা দিয়া অন্যান্য নবী আম্বিয়া রাসূলের সাথে যদি আমরা কম্পেয়ার করছি, তুলনা দেখতে চাই, তাহলে আমরা দেখতাম পারবো যে অন্যান্য নবী আম্বিয়া রাসূল হলোর বেলায়, তার উম্মতি হলোর বেলায় এই ধরনের আয়াত নাজিল হয়েছে নি জি না? অন্য কোনো নবী আম্বিয়া রাসূল হলোর বেলায় এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল ইজ্জতে নাজিল করেন না। একমাত্র তান পিয়ারা হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তান হাবিবর উম্মতর লাগি এই আয়াতে কারিমা নাজিল করছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, অন্যান্য আরো আয়াতে কারিমা হল আছে কোরআন শরীফের মাঝে। এই আয়াতে কারিমা হল যদি আপনারা দেখেন তাহলে আমরা নবীজির মান মর্যাদার কতটুকু বেশি এটা আপনারা বুঝতে পারবা।
যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ডাকিলে ডাইরেক্ট কোন ইয়া আদামু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ডাকলে কোন ইয়া মুসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ডাক দিলে কোন ইয়া ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ডাকলে কোন ইয়া ইব্রাহিম। আর আমার রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জতে অত মায়া অত আদবে শব্দ ব্যবহার করেন কোন ইয়া আইয়ুহান নাবিয়্যু, সুবহানাল্লাহ। কই অন্য জায়গাত কোন ইয়া আইয়ুহার রাসূল, সুবহানাল্লাহ। কই অন্যান্য নবী আম্বিয়া হলরে আল্লাহ ইয়া আদমু, ইয়া মুসা, ইয়া ঈসা কিংবা তো ইয়া ইব্রাহিম ডাকেন। আর আমার রাসূলুল্লাহর বেলায় আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমান সম্মানসূচক শব্দ দিয়া কন, হাবিব আমার আপনার চাদর গার মাঝে আছে, আল্লাহর হাবিব রে আল্লাহর যাতে মায়া করি কোন ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা বন্ধু, সুবহানাল্লাহ। কইলা হুজুরে কমল গাদ দিয়া বইলে আল্লাহর যাতে ফরমান ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমল ওয়ালা বন্ধু, সুবহানাল্লাহ। অন্যান্য নবী আম্বিয়া রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ দ্বীনে ইসলামের কাজ করান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত ইসলামের দাওয়াতের কাজ চলে। কিন্তু আমার রাসূলুল্লাহ মাত্র 23 বছর ইসলামের খিদমত করিয়া 23 বছর ইসলামের দাওয়াত পৌঁছাইয়া আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এমন এক সার্টিফিকেট পাইন, আল্লাহর যাতে ফরমাইন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব আমার, আপনার হাতের মাঝে আপনার কাছে আমার মনোনীত ধর্ম ইসলাম পরিপূর্ণতা লাভ করছে, সুবহানাল্লাহ। অন্যান্য নবী আম্বিয়া গুলোর দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জতে কুরআন শরীফে লিপিবদ্ধ করিয়া রাখুন যে আমার হাবিবের মান মর্যাদা আমার হাবিবের উম্মতে জানবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কুরআন শরীফে আনেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন যে আল্লাহ আমার সিনারে সরহে সদর করিয়া দেও, আল্লাহ আমার সিনারে ইলম দিয়ে ভরপুর করিয়া দেও, আল্লাহ আমার সিনারে খুলিয়া দেও। এইভাবে দোয়া করুন মুসা আলাইহিস সালামে। আর আল্লাহ তাআলা হাবিবর বেলায় ফরমান আমার বন্ধুয়ে কোনদিন আমার কাছে রব্বি ইশরাহ লি সাদরি দোয়া পড়িয়া দোয়া করছেন না যে আল্লাহ আমারে ইলম দেও, আমার সিনারে খুলিয়া দেও, আমার সিনারে কুশাদা করিয়া দেও। দোয়া করুন না। এর বাদে আল্লাহর যাতে ফরমান আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমার আপনার সিনা মুবারকে আমি কি প্রশস্ত বা বড় করিয়া দিছি নানি, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি ইশরাহ লি, আর আমার রাসূলুল্লাহ আল্লাহ ফরমান আলাম নাশরাহ লাকা সাদরাক। এই দুই আয়াতে কারিমার দ্বারা আমরা বুঝলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা সমস্ত নবী আম্বিয়া রাসূলগুলোর থেকে সবচাইতে বেশি। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহর পরে শ্রেষ্ঠ মহান যদি কেউ থাকেন তাহলে আমরা নবী কামলিওয়ালা নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরহাসাতের ঘটনা যেগুলো আছে এগুলা যদি আপনারা ইয়াদ করেন বা জানেন, নিশ্চয় জানেন, যেহেতু খাটিগোলা ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় খাটিগোলার প্রতিটা মসজিদে মসজিদে রবিউল আউয়াল প্রোগ্রাম হয়। আল্লাহর হাবিবের সিরত বয়ানের মাধ্যমে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়। সেই হিসাবে খাটিগোলা সুন্নি ফাউন্ডেশন
খাটিগোলা যুব আহলে সুন্নাত ওয়াল জামাত, খাটিগোলা আঞ্চলিক আহলে সুন্নাত ওয়াল জামাত এবং খাটিগোলা লতিফিয়া কারি অ্যাসোসিয়েশন, সব সংগঠন যারা আল্লাহর হাবিবের মানমর্যাদার আলোচনা পবিত্র রবিউল আউয়াল মাসে মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে লিওয়াজহিল্লাহ আল্লাহর ওয়াস্তে আল্লাহর হাবিবের পরিচয় পরিচিতি প্রত্যেক নজওয়ান যুবক যুবতী প্রত্যেক মুসলিম উম্মাহর ঘরে ঘরে আল্লাহর হাবিবের পরিচিতিটা তুলিয়া ধরার লাগিন যারা এই নিরলস ভাবে খিদমত আঞ্জাম দিয়ে যাইতে আল্লাহ পাকে তারারে লায়েক জাযা দান দুনিয়া আখিরাতে যেন করেন সারা হোক আল্লাহুম্মা আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরহাসাতের ব্যাপারে আপনারা প্রত্যেকে এই ওয়াজ জানেন আল্লাহর হাবিবর ওলাদত শরীফের আগমনের আগর যে ঘটনাবলী, আল্লাহর হাবিবর ওলাদত শরীফের আগর ঘটনাবলী সম্পূর্ণ কইবার হামলাই শুধুমাত্র ওলাম্মা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইবরাজ হাকিকাতিল মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইযহারহু জিসমান ওয়া রূহান বিসূরাতি ওয়া মানা নাকালাহু ইলা মাকারিহি মিন সাদাওয়াতি আমিনাত আয-যুহরিয়া ওয়া গাসাল কারীবুল মুজিব বিআন তাকুনা উম্মান লিমুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ونودي بالسماوات والأرض بأملها لأنواره الذاتية وصبا كل صب لعبوب نسيم صبا وكسيت الأرض بعد الطول جدبها من النبات هللا سندسيا وإنيات الثمار وأدنى الشجر للجان جنا ونطقت بحملها كل دابة لقريش ببصائل الألسن العربية মাটির ভেটো যত জীবজন্তু জানোয়ার আছেন, পানির ভিতরে যত জীবজন্তু জানোয়ার আছেন, আল্লাহর যত মখলুকাত আছেন, সমস্ত মখলুকাতে একদিন আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ আমরার জবান রে আজকে আপনি আরবি জবান বানাইয়া দেন। আল্লাহ ফরমান কোন কারণে আজকে আপনার আর জবান দিতাম আরবি? আল্লাহ আজকে আপনার পিয়ারা হাবিব রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুলির দরাত শিবান্তা আমরা এক মখলুকে আরেক মখলুকের কাছে, একজনে আরেকজনের কাছে আপনার হাবিবর মিলাদুন নবীর আগমনী বার্তাটা আমরা পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ। ونطقت بحملها كل دابة لقريش ببصائل الألسن العربية وخرت الأسرة والأصنام। দেবদেবী মূর্তি অকল তারা নিজে উপায় তুইয়া মাটির মাঝে পড়িয়া চুরমার সজ্জাত পড়ি যায়। সুবহানাল্লাহ কন্যা। দেবদেবী মূর্তি অকল উপর হইয়া মাটির মাঝে পড়িয়া সজ্জাত পড়ে কোন দিন? যেই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানমার কুলের মাঝে তশরিফ আনয়ন অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখ পবিত্র ঈদে মিলাদুন নবীর তারিখে হোক সুবহানাল্লাহ। ও বাবর শেষে দিয়া আছে এর লাগি ইমাম বরজিনজি রহমাতুল্লাহ আলাইহির মিলাদ শরীফের যে ই বাবকল মিলাদ পড়া হয়, সমস্ত পৃথিবীর মুহাক্কিক উলামায়ে কেরাম লিখ আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ সিরাতের কিতাব মানিয়া নিছেন মিলাদ শরীফের বই রে। সুবহানাল্লাহ কইন। আমরা ছোটবেলায় এক আদবের কিতাব পড়িতাম সিনিয়র মাদ্রাসা। ও সিনিয়রের আদবের কিতাবের মাঝে যে কিতাব লেখছেন রাঙ্গাউটির হুজুর হযরত আল্লামা তয়্যিবুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ও আদবের কিতাবের মাঝে এক অধ্যায় আনছেন যেটা আমরা মিলাদ শরীফের আখেরি বাব আমরা পড়ি, ওয়ালাম্মা তাম্মা মিন আমলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারানি আলা শারিল আকওয়ালিল মারউইয়া। সুবহানাল্লাহ। মিলাদ শরীফের বইয়ের এই যদি বরজিনজি শরীফ থেকে একটা বাব বা একটা অধ্যায় একটা চ্যাপ্টার যদি তার আদবের কিতাব উল্লেখ করে রাখিয়া যায়, তাইলে অন্তত পক্ষে তানে আমরা যারা সম্মান করি অন্তর দিয়ে আমরা জানিয়ে রাখা দরকার যে রাঙ্গাউটির হুজুর মিলাদের পক্ষে আসলা,
এবং মিলাদর অধ্যায়টা তান কিতাবের মাঝে আদবের মাঝে উল্লেখ করিয়া রাখিয়া গেছেন। সুবহানাল্লাহ। দলের খাতিরে অনেক সময় মানুষে মূল বিষয়ের লোকে দরবার লাগে, ইসলামের যে মৌলিক বিষয় সেই বিষয়টারে মানুষে অস্বীকার করিলে তখন বোঝা যায় অজ্ঞতার একটা পরিচয় দেন। কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়া বুঝানোর পরে যদি কোনো মানুষে যদি তার দলের স্বার্থে যদি হক কথা হক মত নেক আমলের ক্ষেত্রে এই মাত্রা যদি গ্রহণ করতে পারে না, তাহলে তার মতো নির্বুধ ব্যক্তি আর জমিনও নাই। মিলাদুন নবীর ব্যাপারে ওলাম্মা আরাদাল্লাহু বাবার আখের কথা যেখান আছে, ওউতিয়াতুমুহু ফিল মানাম ফাকিলা লাহা ইন্নাকা কাদ আমালতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া। যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মায় দেখলা স্বপ্নে, তানে ঘুমের মাধ্যমে দেখানি হইল যে ও আমিনা, তোমার পেটের মাঝে যে আওলাদ বা যে সন্তান তুমি জায়গা দিছ, এই ছেলের জন্ম দেওয়ার পরে মিলাদের পরে তুমি নাম রাখাত লাগিও না, তোমার ছেলের নাম আল্লাহ রব্বুল ইজ্জতে পছন্দ করিয়া রাখছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। ই নবীর নাম খেয়ে রাখছেন, বলো আসতে কইতে আপনারা, ই নবীর নাম খেয়ে রাখছেন। যে নবীর নাম খুদ আল্লাহ রাখেন, ই আল্লাহ ইয়া মুহাম্মদু কইয়া ডাক দিতে পারেননি না পারেন না, তোদের হোক এখতিয়ার আসেনি না নাই? মুসা এই নয় আসমানি কিতাব পাইছেন, ঈসা আসমানি কিতাব পাইছেন বড় কিতাব, দাউদ আসমানি বড় কিতাব পাইছেন, তারারে ডাক দিতে আল্লাহ এখন ইয়া দাউদ ইয়া মুসা ইয়া ঈসা। কিন্তু যে আল্লাহ তার নাম রাখলা মুহাম্মদ পছন্দ করিয়া, ই মুহাম্মদ নবীর আল্লাহ ডাক দেন না ইয়া মুহাম্মদ কইয়া, আল্লাহ তার হাবিবর ডেজিগনেশন সহ নাম লইন কইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একমাত্র এক নবীর সিফত, এক নবীর নামের উপরে আল্লাহ রব্বুল ইজ্জতে শুধুমাত্র আসমানি কিতাব বর্ণনা করেন শেষ নাই, আল্লাহর আরশে আজিমের পায়ার মাঝে ই নামের লগে রাসূলুল্লাহ শব্দ লেখা। একমাত্র আল্লাহর মনোনীত যদি রসুল হইন তাহলে আমরা রসুল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 350 বছর খান্দার পরে যে সময় আল্লাহর হাবিবের নাম মুবারকের ওসিলা লইয়া দোয়া করেন আল্লাহ তওবার কবুল করেন, তখন আল্লাহ প্রশ্ন করেন আদম তুমি নাম পাইলে কই? তখন আদমে ফরমাইল ও আল্লাহ, আমার দেহের মাঝে যেই দিন রূহ আপনি দান করছো সেই দিন আমি চক্ষু খুলিয়া দেখছি আছে আজিমের পায়ার মাঝে আপনার নামের লগে আপনার নিশ্চয় মাহবুব ছাড়ার কেউ হইতে নাই, মায়ার ছাড়া কেউ হইতে নাই, আপনার নামের লগে তার নাম মিলাইয়া রাখা। সুবহানাল্লাহ। ও আদম তাইলে এই নামই কেন তদিন তুমি কই উচ্চারণ করলাই না? কইন আল্লাহ এই নামই কেন আমার ইয়াদও তাকিন আপনি হরাইয়া রাখছেন, আজকে আপনার দয়ার মায়া হইছে ও নাম ওখানে আমার দিলের মাঝে ইয়াদর মাঝে দিছেন। আল্লাহ নামর খাতিরে আমার তওবারে কবুল ফরমাও। আল্লাহ আমরা নবীজির ওসিলা লইয়া দোয়া করার খাতিরে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা দোয়ারে আল্লাহ কবুল করছেন। হোক সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ থেকে বুঝলাম আচ্ছা আজিমর ভাইয়ার মাঝে একটা কলিমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি হাদিসে সহি হাদিসকে অস্বীকার করে আরেকটা সহি হাদিস দেওয়া যাইব আপনার খিদমত। এই সহি হাদিস শরীফ হইল আরশে আজিম বানানির পরে আরশে আজিমে খালি তর করিয়া খাপা আরম্ভ হইল, আরশে আজিমের খাপা বন্ধ করা যায় না। তখন আল্লাহ একটা তবিব করেন, সেই তবিব হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখাইলা, কোটাই করিয়া নাম লেখানির পরে আরশে আজিমের তর করিয়া খাপা বন্ধ হইল। সুবহানাল্লাহ। আমার মাতে আপনারা বেজার হইতেন, বেজার হইলেও আল্লাহর ওয়াস্তে মাফ দিবা, দোলাদুলি ইটা ছাড়বেন।
আমরা নিরপেক্ষভাবে বুঝি যে আল্লাহ রসুলের রেসালতের ব্যাপারেও কটাক্ষ আছে। আল্লাহ রসুলের রেসালতের ব্যাপারে অনেকে সমান চমকে দেখতো স্যার। মুসা আলাইহিস সালাম যেমন রসুল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সমান মাপে মাপিত স্যার। ঈসা আলাইহিস সালাম যেমন রসুল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওইভাবে সমান চমকে দেখেন। আল্লাহ কইছে তিলকার রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। খবরদার রসুল হলোর মাঝে রসুলের মান মর্যাদা অনেক বুলন্দ করিয়া রাখছি, সারা রসুল সমান নাই। সুবহানাল্লাহ কইনা। ছোট মোটো কম্পেয়ার আপনারা দেখাই দিলে বুঝি লইবা। তৌরাত ইকান আসমানি কিতাব, ইকান আল্লাহর কিতাব। জবুর ইকান আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কুরআন শরীফ ইকান আল্লাহর কিতাব। তবে জানিয়া রাখা দরকার মুমিন হলোর লাগিন তৌরাতর ভাষা আল্লাহর ভাষা নয়, জবুরের ভাষা আল্লাহর ভাষা নয়, ইনজিলের ভাষা আল্লাহর ভাষা নয়। একমাত্র কুরআন আল করিমের ভাষা হইয়া থাকলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর ভাষা। সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবী ব্যাপী যদি খুঁজাইন তাহলে সারা পৃথিবী ব্যাপী খুঁজাইলে তৌরাতর একজন আবিচ্ছাপ অথবা তৌরাতর এখন এক জিল আপনি পাইতা নাই, জবুরের আবিচ্ছাপ পাইতা নাই, জবুর এক কপি পাইতা নাই, ইনজিলের আবিচ্ছাপ পাইতা নাই, ইনজিলের এক কপি পাইতা নাই। কিন্তু কোরআন শরীফ রাখিয়া যাওয়ার সময়সীমা মাত্র 1500 বছর হইল। আজ পর্যন্ত নবীজির উম্মতর ঘরে ঘরে মসজিদে মসজিদে প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে নবীজির এই 1500 বছর বাদে কোরআন শরীফ কত আছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের ব্যাপারে যদি কম্পেয়ার করেন তাহলে তৌরাতে আর জবুরে আরো একটা কম্পেয়ার করি আপনারা দেখাই দেওয়া দিলে ভালো হইব। মনে করি আর আপনারা বেজার হইবেন। যেমন তৌরাতের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের বৈশিষ্ট্য হইল তারা কিতাবে তাহরিফ করতো, তো কিতাব বদলাই লইতো। অর্থাৎ যে আয়াতের মাঝে মদর মাত আইছে, যে আয়াতের মাঝে সুদর মাত আইছে, ও আয়াত ওখান তারা মিটাই লইতো। আর বাদে মানুরে বুঝাইয়া কইতো ওটা কত মুসাই যে তা কথা কইছো নিতা মিথ্যা কথা ওটা কত তৌরাতের মাঝে নাই। নাউজুবিল্লাহ হইতো না, জোরে ওরে হোক নাউজুবিল্লাহ। তো মানুষে দেখাইতো বিভ্রান্তি ফেলাইবার লাগি। অর্থাৎ তারার উপরে যে কথা ইখান পড়ি যায় ইখান কিতাবটাকে বদলাই যায়, আর বদলাইয়া মানুষে মিসগাইড দিয়ে অর্থাৎ ভুল তথ্য দেয় মানুষে যে ইখান তৌরাত নাই। তারা নিজের হাতে তৌরাতটাকে নিয়ে কথাগুলা মিটাই দে। জবুরের বেলাইলা হইছে, ইনজিলের বেলাইলা হইছে, কিন্তু এখন কিতাব 1500 বছর হইল। আজ পর্যন্ত নবীজির উম্মত হল অসংখ্য অগণিত উম্মতের সিনার মাঝে কালামুল্লাহ শরীফ হিফজ আছে। অসংখ্য অগণিত গ্রন্থাগারের মাঝে, লাইব্রেরির মাঝে অসংখ্য অগণিত মুসলিম উম্মাহর ঘরে ঘরে আছে। কিন্তু নবীজির কোন উম্মতে আজ পর্যন্ত এই কিতাবের একটা নকতা, একটা হরফ পর্যন্ত পরিবর্তন করার সাহস পাইছে না। সুবহানাল্লাহ। অন্যান্য আসমানি কিতাবে আর কোরআন আল কারীমে বেশ কম হতান। বুখারী শরীফের হাদিস সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ও বৈঠক সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ামু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খিদমতে উচ্চারণ করেন, ইয়া রাসূলুল্লাহ যদি ইজাজত দেন তাহলে তৌরাতের কয়েক নুসখা আমার বাড়িতে আছে, যদি ইজাজত দেন তাহলে বাড়িতে আনতাম, আমি আনি আপনার সামনে তৌরাত তিলাওয়াত করতাম। আল্লাহর হাবিবের চেহারা মুবারক লাল হয়ে যায়। আবু বকর সিদ্দিক তানে টিপা মারেন, টাচ করেন, ইঙ্গিত করেন যে ও উমর হুশ করো, এমন এক মাত পাতিছ আল্লাহর হাবিবের চেহারার মাঝে পরিবর্তন হয়ে গেছে। তখন আবু বকর সিদ্দিকের ইশারায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান কোতারে উড্ডো করেন আর কইন আল্লাহ আল্লাহর রাসূলের গুসা তাকিন আমি ফানা সাইয়ার, আল্লাহ আল্লাহর রাসূলের লানত তাকিন বদদুয়া তাকিন আমি ফানা সাইয়ার। আমি এক মাত মাতিছি, এটা বুঝছি না, বলে আমি মারছি, এটা আমার ভুল স্বীকার করলাম। আল্লাহর হাবিবে দেখলা
উমরে যেহেতু ইগান না বুঝিয়া মারছেন, তখন তাহলে আমি আমার পরিচয়টা এদিন তুলিয়া ধরি। আল্লাহর হাবিবে ফরমান, ও উমর, তুমি যার কিতাব তৌরাত পড়িতে ছাড়াই আমার সামনে আইয়া, ও তৌরাত কিতাব যার উপরে নাজিল হইছে তাই খেয়ে জাননি, এই নইলা মুসা কলিমুল্লাহ। আজকে যদি এই যুগ এই সময় যদি মুসা কলিমুল্লাহ দুনিয়ার থাকতা, তাহলে তাই আমার উম্মত হইয়া আমার গুলামি করলা। ওই সুবহানাল্লাহ। এর লাগি সাধারণ মুসলমান হল লাগি আল্লাহর হাবিব সম্পর্কে চিনা পরিচয় লাভ করা, আল্লাহর হাবিবের অন্যান্য নবী রাসূলের সাথে সমান চৌকে যদি দেখেন, আল্লাহর হাবিবের মান মর্যাদা যদি অতুলনীয় মর্যাদা, এটা যদি না জানেন, তাহলে আপনার ইমান কোন সময় যাইব আপনি বুঝতে নাই, টের পাইতে নাই। আল্লাহর হাবিবর চল মোবারক থেকে লইয়া কোটেমা আইন শরীফান না আলাইন শরীফান পর্যন্ত আল্লাহর হাবিবর যত হাদিস শরীফের কিতাব আছে আর কুরআন আল কারীম দলিল হইল কুরআন আল কারীমের মাঝে আল্লাহর হাবিবর সমস্ত দেহ মুবারকর বৈশিষ্ট্য একটা একটা করে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। সপ্তাহ বাদে আপনার খিদমত আমার গুজারিশ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাস মাহে শাবানুল মুকাররম আল্লাহর হাবিবের মান মর্যাদা আলোচনা আমরা ঘরে ঘরে করতাম এবং আল্লাহর হাবিবরে আমরা জান থেকে বেশি মহব্বত করতাম না? আল্লাহর হাবিবরে যদি আমরা জান থেকে বেশি মহব্বত করি, তাহলে মাসালাম জয়দ ইবনে হারিসার মতো আমরা মহব্বত করতাম হইব। জয়দ ইবনে হারিসা আল্লাহর রাসূলের এক পালিত ছেলে। গ্রামের মানুষ আইসো না, দেখছেন মদিনা শরীফ জয়দ রে, তারা দেখিয়া চিনিলাইন, কোন তোমার নাম জয়দ নিবা? কোন জি আমার নাম জয়দ। তোমার বাবার নাম হারিস কি? জি আমার বাবার নাম হারিস। তাহলে তোমার বাবায়, তোমার মা, তোমার ভাই বিরাদর আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়া পাগল হইয়া ঘুরিতে তোমার আড়াই লইছেন কইয়া। ইয়া আল্লাহ, তারা যদি আজকে তোমার খবর পান তাহলে বড় খুশি হইবা। ও জয়দ, তুমি কোন বাড়ির থাকো, কোন ঘরে থাকো, তোমার অ্যাড্রেসটা তুলা দেওছেন। জয়দ ইবনে হারিসা ও বাড়ি ওখান দেখাইয়া কইলে আমি ও বাড়ি ওখানে থাকি। জয়দ ইবনে হারিসার মুরব্বী হকলের কাছে ব্যবসায়ী হকলে গিয়া খবর পৌঁছান। জয়দের বাবায় জয়দ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন সারা মিলিয়া বুদ্ধি করেন যে আমরা ও জায়গায় যেতাম, আমরা ছেলেরে আমরা আনতাম। যে কোনো মানুষের ছেলে দীর্ঘ এক জীবন পরে খবর পাইলে সব মানুষ লোক দর বা বাচ্চারে কিলে গিয়ে আনা যায়, উদ্ধার করা যায়। জয়দ ইবনে হারিসা লাগিন খান ওয়ালিদ মুহতারম সহ ভাই বিরাদর আত্মীয় স্বজন মামাইন চাচাইন যারা আছেন তারা আইয়া দিলা মদিনা শরীফ। আইয়া যে ঘরের অ্যাড্রেস দিছিলা ও ঘরের বাড়ির দরজার সামনে আইয়া দাঁড়াইয়া ডাক দিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দরজা খুলিয়া তারারে মেহমান হিসাবে ভিতরে আপ্যায়ন করছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর মতো আপ্যায়ন করেনওয়ালা মানুষ আর পৃথিবীর কোন নবী আম্বিয়া রাসূলিলা নাই। কিয়ামত পর্যন্ত ইলা আপ্যায়ন করেনওয়ালা আর কোন ব্যতিক্রম ইলা আর কেউ হইতা নাই। হুজুরে মেহমান নওয়াজি করেন, আপ্যায়ন করেন, মেহমানদারি করেন, করার পরে তারারে প্রশ্ন করেন, সওয়াল করেন। আল্লাহর হাবিবর খিদমত তারা আরজ করেন যে আপনি আমরার ছেলেরে আটকাইয়া রাখছেন, আমরার ছেলেরে আপনার বাড়িতে আটকাইয়া রাখছেন, আমরা আইসি আমরার ছেলেরে আমরা নিতাম। হুজুরে কইন আপনার আর কোন ছেলে? উঠিয়া ফরমাইন আমরার ছেলে আপনার ঘরে আসুন জয়দ। আল্লাহর হাবিবে ফরমাইন তাহলে আপনারা জয়দের ইতিহাসটা ভালো করে জানা রাখবা। জয়দের ছোটবেলা 8 বছরের ছোট বাচ্চা এক গুঁড়ো ডাকাইত হলে অপহরণ করিয়া আনিয়া তানে বাজার আনিয়া বিক্রি করছেন। ও বাজারটাকে আমার শ্বশুর খাদিজার আব্বা তানকে খরিদ করিয়া কিনিয়া তান বাড়িতে নিছেন। জয়দ আমার শ্বশুর বাড়িতে বড় হইছেন। যেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হইছে আল্লাহর হাবিবের লগে, হুজুরে ফরমান ওই দিন আমার শ্বশুরে জয়দে খাদিজার গোলামির লাগে আমার গোলামির লাগে আমার বাড়ির তানে পাঠাইয়া দিছেন। সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহর হাবিব কতখান ইনসাফওয়ালা হুজুরে ফরমাইন, যেহেতু আপনারা দাবি করছেন আপনারা ছেলে জয়েদ, তখন জয়েদে আমি ডাক দেই, জয়েদে যদি আপনারা চিনেন তাহলে আপনার যদি ইচ্ছা থাকে জয়েদে নিতে তাহলে নিতে পারবা। আল্লাহর হাবিবে জয়েদ বিন হারিসারে ডাক দিলা, জয়েদ ইবনে হারিসারে ডাক দিয়ে ফরমাইন, ও জয়েদ, ও এরা খারা এরা চিননি। জয়েদ ইবনে হারিসার চৌকে আর তার বাবার চৌকে যে সময় মিলছে, তান বাবার আঞ্জা করি দরিয়া খান্ডা আরম্ভ করছেন। দীর্ঘ এক জীবন পরে বাবার সাথে সাক্ষাৎ হইল। বাকি গুরুরে চিননি, জয়েদ ইবনে হারিসা সবর পরিচয় দিলা এবং তাইনেরারে সবরে চিনুন। আল্লাহর হাবিবে খোলা মনে ইলা খোলা মনে আমরা চলি না, কিন্তু আল্লাহর হাবিবর বৈশিষ্ট্য ছিল তো খোলা মনে আল্লাহর হাবিবে ডিসকাস করতে, আলোচনা করতা। কোন যাই হোক, আপনারা ছেলেরা দীর্ঘদিন পরে পাইছেন, এখন আপনারা ছেলে আপনারা ইচ্ছা থাকলে আপনি নিতা কি পাবেন। আর জয়েদ ইবনে হারিসারে হুজুরে ফরমাইন, ও জয়েদ, তোমারে আমি ইখতিয়ার দিলাম, যদি তুমি চাও তাহলে তোমার মা বাপ ভাই বিরাদর তোমার বাড়ি ঘরের মানুষের লোকে তুমি যাইতে পারবা। আর যদি তুমি চাও আমার বাড়িখানে থাকতে হয় তাহলে যতদিন আছো ততদিন তুমি আমার বাড়ি থাকতে পারবা। সুবহানাল্লাহ কইলা। জয়েদ ইবনে হারিসা ডিসাইড করতে পারেন না, কত সুন্দর মাছ। মা বাবার লোকে বাড়ি যাইবার হইলে তোমার ইখতিয়ার দিলাম, যাইতে পারো, স্বাধীনতা আছে। আর যদি আমার ঘরে থাকতে চাও তাহলে থাকতে পারবা, কোনো অসুবিধা নাই। জয়েদ ইবনে হারিসা ফরমান, চকুর পানি ছাড়ি দেন, কোনো সাইড করতে কোনো ডিসাইড করতে পারেন না যে আমি আমার বাবার লোক ধরতাম, আমার আত্মীয় স্বজনের লোক ধরি আমি আমার বাড়ির যাইতাম না আমার রাসূলুল্লাহর বাড়িরে আমি ত্যাগ করতাম। জয়েদ ইবনে হারিসার দেহানোর মাঝে আইলুক আল্লাহর হাবিবে কামিল মুমিনের পরিচয় দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত মা বাপ থাকি, ছেলে সন্তান থাকি, মাল দৌলত থাকি, নবীর সাথে মহব্বত বেশি হইব না, এই ব্যক্তির ঈমান পুরা হয় না। জয়েদ ইবনে হারিসা ফরমান, ও আসমানের মালিক, ও আরশে আজিমের মালিক, জয়েদ ইবনে হারিসার এইভাবে অগ্নি পরীক্ষা লইও না, আমি কঠিন পরীক্ষা পাস করা কঠিন হয়ে যাইব। ও আল্লাহ আমারে তৌফিক দেও, যেভাবে আমার ঈমান বাঁচে, ঈমানের হেফাজত হয়। আল্লাহ আমারে যে কোনো এক সাইডে আমি উত্তর দিতাম, আল্লাহ রসুলে আমার ইখতিয়ার দিছেন, ও আল্লাহ আমারে সাহায্য করে হইয়া চকুর পানি ছাড়িয়া খান্দল। আল্লাহ রাব্বুল ইজ্জতে জয়েদ ইবনে হারিসার ঈমানের হেফাজতর লাগিন উঠিয়াও জয়েদ ইবনে হারিসা চক্ষু খুলিয়া উঠিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘর, আপনার হুজরা মুবারক, আপনার নুরানি কোটেমান শরীফাইনের দ্বার ছাড়িয়া আমি আমার মা বাপ ভাই বিরাদর খেউরের দ্বারও আমি যাইতাম চাইয়ার না হোক। সুবহানাল্লাহ। যদি জানতে কি বেশি নবীরে মহব্বত করি, চোখ বন্ধ করিয়া জয়েদ ইবনে হারিসার এই দিনপুর পরীক্ষাটা আপনি মাথার মাঝে আনিয়া চিন্তা করবা যে আপনার মাল দৌলতে আপনি নবী থেকে কতখান গুরুত্ব দিয়া মহব্বত করেন, আপনার ভাই বোনরে আপনি কতখান মহব্বত করেন, আপনার মা বাপরে আপনি নবী থেকে কতখান বেশি গুরুত্ব দেন। যদি আপনি মা বাপ ভাই বিরাদর আত্মীয় স্বজন আওলাদ ছেলে সন্তান সারা দৌলত বাড়ি করি তার তাকে যদি নবীরে আপনি বেশি গুরুত্ব দেন, মহব্বত বেশি করেন, তাহলে আটায় ফিরা চলায় ফিরায় মাত পক্ষ কথায় ফেসবুকের কমেন্টে সব কিছু দলালত করব যে না আপনি সত্যি নবীর আশিক এবং নবীরে আপনি বেশি বালা পান। হাসানি না না, নবীরে আমরা বালা পাই, দাবিদার নবীরে আমরা বালা পাই, কিন্তু আমরার বয়ফ্রেন্ড হল গার্লফ্রেন্ডের সামনে যাইবার লাগিন ক্লিন সেভ করিয়া সুন্দর হইয়া আমরা না গেলে এই ফুলিয়ে পছন্দ করতো না। নবীরে বালা পাই, আবার এক মেয়ের গুরুত্ব দিতে গিয়া এক মেয়ের ভালোবাসার মাঝে আমরা নবীজির কলিজার মাঝে ছুরি লাগাইতে আমরা দ্বিধাবোধ করি না। নবীজিরে আমরা জানতাকে বেশি ভালো পাই, দাবিদার কিন্তু বাম হাত দিয়ে পানি আশ্রইয়া, বাম হাতো গ্লাস লইয়া, বাম হাতো বোতল দিয়া পানি খাই, আবার মাহফিলও গিয়ে আমরা দাবি করি আমরা নবীরে মহব্বত করি।
নবীজিরে আমরা মহব্বত করি দাবিদার, কিন্তু নবীজির মহব্বতর পছন্দর যত সুন্নত হল আছে এটা সুন্নত হল আমার মাঝে নাই, আমার পরিবারের মাঝে নাই। নবীজিরে মহব্বত করি দাবিদার, কিন্তু নবীজির যত আখলাক মুবারক আছে, নবীজির আখলাক মুবারক হল যত সুন্নত হল আছে, এটা আমরা প্রতিষ্ঠিত করতাম আসলাম, এগুলো আমরার মাঝে আমরার পরিবারের মাঝে নাই। ও হইল নবীজিরে আমরার বালা ভাবা। এতাতে রসুল আর ইত্তেবায়ে রসুল এটা মূল নাই, আমি মানি। আর হাদিস শরীফ বার করলে পাওয়া যায় মূল হইয়া থাকলো আল্লাহর হাবিবরে মহব্বত করা। আল্লাহর হাবিবরে জড় বস্তু জবলে ওহুদ, কোনো মানুষ নাই, জিন্নাত নাই, গরু ছাগল কিচ্ছু নাই, জড় পদার্থ জড় বস্তু হইল একটা মাটির পাহাড়, পাথরের পাহাড়। আল্লাহর হাবিবরে মহব্বত করি লাইছে। আল্লাহর হাবিবে ফরমান উহুদের পাহাড়ে আমারে মহব্বত করছে, আমিও আমার উহুদে আমি মহব্বত করি লাইছি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া হইন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মিম্বর শরীফ বানানোর পরে আগর যে মিম্বরের আগর যে ডালের উপরে আল্লাহর হাবিবে বর দিয়া খুতবা দিতা, ও শুকনা লাকড়ির ডাল, যে লাকড়ির ডালের লগে গাছের কোনো এখন সম্পর্ক নাই, তার লগে ডাল পাতা কিচ্ছু নাই, শুকনা লাকড়ির ডাল একটা লাঠির মতো জিনিস। আল্লাহর হাবিবে নয়া মিম্বর শরীফ হওয়ার পরে শুকনা লাকড়ির ডাল ওটা উনিয়া মসজিদের কোনাবায় রাখি দিলা। আল্লাহ নবী মিম্বর শরীফও দাঁড়াইছেন, দেখা যায় শুকনা লাকড়ির ডালে উঠে গেল বাচ্চা হারি গেলে খান্দে ওলা জুড়ে আওয়াজ দিয়া মরা লাকড়ির ডালে খান্দা আরম্ভ করছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মিম্বর শরীফ থেকে নামিয়া গিয়া তান সিরা মুবারকর লগে আজাইয়া দেন আর হুজুরে নাম রাখুন, ও উস্তুনায় হান্নানা, তুমি আমারে মোহাব্বত করছো, তুমি আমার বিচ্ছেদের কারণে আমি তোমারে ত্যাগ করি লেইছি, ও বিচ্ছেদের আগুন জ্বলিয়া উঠিছে যার কারণে খান্দি লাইছো, তোমারে আমার খান্দাই কেন মায়া লাই গেছে, তোমার মোহব্বতের খাতিরে আমি বছর দিয়ার ময়দানে মাসর আল্লাহ রব্বুল ইজ্জতে তোমারে আমার সঙ্গী বানাইয়া আমার লোকে জান্নাত রাখবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর এই ধরনের আরো বহুত বস্তু সকল আছে। আল্লাহর হাবিবে মহব্বত করছে আর আল্লাহর হাবিবে মহব্বত করছেন। যেমন সুরমারঙ্গর যে কবুতর, সুরমারঙ্গর যে কবুতর, আমরা অর্থাৎ পুরানা পিএইচি থাকলে পিএইচির মাঝে একজাত কবুতর সুরমারঙ্গর কবুতর, ইটার মুরব্বী হলে নাম রাখছেন জলালি কবুতর। ওলানি আপনারা কিটা নাম দেন জানি না। জলালি কবুতর, ই জলালি কবুতর শাহজালাল মজরুদ্দিন এমনি রহমতুল্লাহ আলাইহির সফর সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি পাঠাইয়া দিছিলা। ইটার এক ইতিহাস আছে। গোরগোবিন্দ রাজায় সুরমার নদীর সরোর মাঝে বাট বা চাউল ছিটাইয়া দিছিলা, মুসলমানে বাট উড়িয়া যাইতো না হিসাবে মুসলমান আটকাইবার লাগি সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কবুতর কিছু হাদিয়া তার লগে দিছিলা। ও কবুতর অগুনতে আইয়া বাট ওখল যা আছে ফালার তলে যত নিচে ফালানি হয়েছে সারা কবুতরে আইয়া ঠুকি ঠুকিয়া তারা কুটিয়া খাই লইছে। হোক সুবহানাল্লাহ। ই সুরমারঙ্গর কবুতর শুধুমাত্র সিলেট শাহজালাল মজরুদ্দিন এমনির দরবারও, শাহপুরান সবর দরবারও আর নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহির চুনারুঘাট শুধুমাত্র অলি আল্লাহর দরবারও। আর আমরা পিএইচিটা শুন ইলা শেষ নাই। ই সুরমারঙ্গর কবুতর দিল্লিত গেলেও পাইবা। যদি মক্কা শরীফ যারা গেছেন দেখে আইছেন, মক্কা শরীফ অসংখ্য অগণিত ইব্রাহিম খলিল রৌদা হাজার হাজার কবুতর আছেন। মানুষে মেহমানদারি করেন, দান দেন, গম দেন আর অন্যান্য দানা দেন, কবুতর হলরে মেহমানদারি করেন। মদিনা মুনাওয়ারাত গেলে মসজিদে বিলালের কিনারা বাই যাইবা, বিলাল মার্কেটের সাইডে কিংবা তো বাঙালি মার্কেটের সাইডে দি যাইবা। মদিনার আনাচে কানাচে বিভিন্ন জায়গাত মদিনায় মুনাওয়ারাত সুরমারঙ্গর কবুতর আছেন। ইরাক যারা গেছেন, আমি এক নাদান যাইতাম পারছি না, বড় আশা আছে আপনারা যদি দোয়া করেন।
আমরা এক ট্রেভেলস আছে কারিসা বকলর লীলাম বাজার এই ট্রেভেলসর আল হুদা ট্যুরস এন্ড ট্রেভেলসের মাধ্যমে আগামী রমজান পরে আমরা এক আশ্বাস দিয়েছেন যে বাগদাদ শরীফের ভিসা দিবা। আমরা কয়েকজন আশাবাদী বাগদাদ শরীফ যাইতাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আর গৌসে আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আউলিয়া কেরামের জিয়ারত আল্লাহ তৌফিক দিতা। আল্লাহ আমরা দাওয়াহান তারে কবুল করতে একবার তার আপনারা নেককার মানুষ একবার তা হোক আল্লাহুম্মা আমিন। ইরাক যারা গেছেন তারা এই কইছেন এই বাগদাদ শরীফ সুরবারঙ্গর কবুতর পাওয়া যায়। তুর্কির কিছু ভিজিট করনেওয়ালা মানুষে তুর্কির ইস্তাম্বুল শহরের মাঝে দেখছেন সুরবারঙ্গর কবুতর আছেন। সুরবারঙ্গর কবুতর পৃথিবী ব্যাপী আছেন। এই কবুতরে আল্লাহর হাবিব মহব্বত করছে হিজরতের রাত মাকড়সায় আর কবুতরে মহব্বত করছেন আল্লাহ জাতের সুরমারঙ্গর এই কবুতর আর মাকড়সারে দুনিয়া ছাড়া মানুষ দিয়া মেহমানদারি করাইল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর মহব্বত পানি দেখো না বলা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুআজ্জাজ হাজিরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সম্পর্কে জবলে উহুদের কথা কইলাম। হাদিস শরীফে আরো অন্যান্য সাহাবায়ে কেরামের ঘটনা সকল পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবর খিদমত আইয়া আল্লাহর হাবিবর মহব্বতে এমনও দাবি রাখছেন আর যেটা আল্লাহর হাবিব এই দাবি হলোর স্বীকৃতিও দিয়া গেছেন সুবহানাল্লাহ। যেমন একজন সাহাবী আল্লাহর হাবিবর খিদমত আইয়া প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে এক সেকেন্ড আপনারে না দেখলে না আমি টিকিতাম পারি না। দুনিয়াতে এক সেকেন্ড না দেখলে টিকিতাম পারি না আর আমি মারা যাওয়ার পরে যদি আপনারে লম্বাট হইলে দেখি না তাহলে আমি টিকি মুখিলা। ইয়া রাসূলুল্লাহ আমার ও আমল শিখিয়ে দেন যে আমি মারা যাওয়ার পরে যেন আপনারে দেখতাম পারি। আল্লাহর হাবিবে ফরমায় যে যারে মহব্বত করে তার লগে তার হাসর হয়। এই সাহাবীর উঠিয়া ফরমান যে তুমি যখন দেখতে ছাড়া তাহলে জান্নাতও তুমি আমার লগে থাকবাই সুবহানাল্লাহ। আরো বহুত হাদিস শরীফ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের একদিক যদি আলোচনা করি তবু এই মাত্র আল্লাহর হাবিবের আলোচনা কম হইব। তবে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি যেটা অন্য কোন নবী আম্বিয়া রাসূলুল্লাহর শান আল্লাহ এই আয়াত নাযিল করেন না। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ইয়া রাসূলুল্লাহ যদি আপনার কোনো উম্মতে নফসের উপরে জুলুম করে আর আপনার কিনারাতে তওবা করে আর আপনি সুপারিশ করেন তাহলে আপনার এই উম্মতকে আমি মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ। কই আমার মতো গুনাহগারের অন্তরের লাগিন ই আয়াতু বড় এক ইতমিনান এবং শান্তি প্রশান্তির আয়াত হাসানি না। আপনারাও গুনাহগার নি না নেককার মাত্র জানি আপনারা পেটে পেটে নেককার নি না পেটে পেটে গুনাহগার সবে জুড়ে করে হোক আমরা সারা গুনাহগার। ইসালে সব মাহফিলে থাকি আমরা এই তালিম লইয়া যাইতাম যে আমরা প্রত্যেক গুনাহগার এবং আমরা ফিকির করতাম চিন্তা করতাম যে আমরা সারাটা জীবন তো গুনার মাঝে কাটাইলাম। এই গুনার বোঝা লইয়া কবরও যাইতাম। যদি আল্লাহ রব্বুল ইজ্জতে দয়া করছেন আমরা লাগি এই জমিনে আমরার গুনাহ মাফের অনেক ব্যবস্থা রাখছেন। আল্লাহ রব্বুল ইজ্জতে যদি আমরা একবার তা দাওয়াত করেন তার বাড়ি তার আরাফাতের ময়দান আর তার হাবিবর রওজায়াতের তাইলে
উম্মতের লাগিন সবচেয়ে বড় গুনাহ মাফের জায়গা হইয়া থাকলো আরাফাতের ময়দান, এর চাইতে বড় জায়গা হইয়া থাকলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তোরের কিনারা। সুবহানাল্লাহ। ই আশাই কেন দিলর মাঝে আপনারা নিশ্চয় আছে, আসেনি না নাই? একটু পিছনের ভাই ওখানে মাতিবা, আসেনি না নাই? ই আশা খার নাই, সবর আশা আছে। এর কারণে তো মিলাদ শরীফ মুরব্বী হলে আগে শের পড়ি, তাই এখন ইদানিং আমরা পড়া বাদ দিছি, পড়ি না। বুলা লো আপনে রোজে পর খুদা রা ইয়া রাসূলুল্লাহ, चमक उठे है मुकद्दर का सितारा या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह, मोहम्मद या रसूल अल्लाह। अल्लाह हबीब रे अपने मिला दो मोहम्मद या रसूल अल्लाह शेर पढ़ित रहा, बुला लो आपने रोजे पर या रसूल अल्लाह, अपने हमरा रोजा तोर हमरा रे बुलाएं, अपने हमरा रे रोजा तोर दावत करें, अपने हमरा रे डाकें। যদি আপনার রোজা তোর হাজিরি আমরা নসিব হয়ে যায়, চমক উঠে মুকদ্দর কা, আমরার তকদির বদলি যাইব, আমরার কপাল খুলি যাইব, আপনার রোজা তোর হাজিরি নসিব হইলে। সুবহানাল্লাহ। ই নবীর রোজা তোর হাজিরি দিলে তকদির খুলবনি না, খুলতো নাই? রে কন্যা খুলবনি না, খুলতো না? যারা জীবনে হাজিরি দিছেন এরার ভাগ্য কতখান পরিবর্তন হয়েছে, এরা কতখান বদলিছেন। কুরআন শরীফের এই আয়াতে ফরমান, এই আয়াতে বোঝা যায় যে অন্তত তান জীবনের আর কোনো একটা গুনাহ রয়েছে না, সমস্ত গুনাহ আল্লাহ তান হাবিবর রোজা তোর কিনারাত গেলে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হইল, এই আয়াত তো আয়াতে জীবনের কথা আল্লাহর নবীরে কইছেন, আমরাও বেড়া লাগাই আপনারা রে, আমরা বেড়া লাগাই, এবার আমরাও ছুটাইয়া দেই কোনো কোনো সময়। সাধারণ মানুষ আপনার আর কোনো লাইন নাই যাইবার। যেমন শবে বরাত বলিয়া কোনো আয়াত কেউ যদি কয় কোরআন শরীফ আসেনি, তাহলে দেখাইতে পারবানি শবে বরাত শব্দ তোরে হোক আসেনি কোরআন শরীফ? শবে বরাত নাই, শব্দটা নাই। সব বরাত ই শব্দ নাই কোরআন শরীফ। কোরআন শরীফ আছে লাইলাতি মুবারাকা, আরবি ওখান আছে। সুবহানাল্লাহ। কইনা নুন মিম আলিফ যে নমাজ, কোরআন শরীফে আসেনি নমাজ শব্দ? নাই। ইগু উর্দু শব্দ, নমাজ ইগু উর্দু, কোরআন শরীফ ইখান উর্দু নি। অনু কইলাম কালাম এলাহি ইখান আরবি ভাষায় নাজিল হইছে। সুবহানাল্লাহ। কইনা আপনারা বেড়া লাগাইবার লাগিন। কেউ যদি এই হয় সবে কদর হইয়া ওয়াজ করলাম এসাবে, সবে কদর কোরআন শরীফে আসেনি? হোক সবে কদর আসেনি, নাম নাই, সব ফার্সি শব্দ। কোরআন শরীফ ইখান আরবি, ফার্সি ইগু আমাইবু কিলাইন। ইগু তো আমরা যারা ফার্সিয়ান হলে, উর্দু ভাষাবিদ হলে, ইসলামী তাজিব তামাদ্দুন আমরা শিখাইছেন, ইসলামী রীতিনীতি, ইসলামিক কালচার সংস্কৃতি, ইসলামী তাজিব তামাদ্দুন যারা শিখাইছেন, তারা গিয়ে প্রশ্ন করো ই রাজকুন নাম কিতা রাখছেন? ই রাজকুন নাম রাখছেন ফার্সিয়ান হলে, উর্দু ভাষাবিদ হলে, শব্দে বরাত। কোরআন শরীফ শব্দে বরাত শব্দ দিয়া নাম পাইতা নাই। কোরআন শরীফ আছে লাইলাতুম মুবারাকা, শব্দে কদর কইয়া শব্দ নাই। কোরআন শরীফ আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। কই নমাজ কোরআন শরীফ নাই। আল্লাহ কোরআন শরীফ নমাজের আরবি ওটা ব্যবহার করেন আস-সালাত। সুবহানাল্লাহ। কই না রোজা আল্লাহ ব্যবহার করেন না, ইগু উর্দু শব্দ। আল্লাহ রোজার আরবিও কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফে রোজা শব্দ নাই, কোরআন শরীফে সিয়াম আছে, কোরআন শরীফে নামাজ নাই, সালাত আছে। কোরআন শরীফে শবে বরাত নাই, লাইলাতুল মুবারাকা আছে। কোরআন শরীফে শবে কদর নাই, লাইলাতুল কদর আছে। এর কারণে আপনারা আমরা বেড়া লাগাই অনেক সময়, অনেকটা মাতিয়া, অনেক সময় আপনারা এমন দেখান মাত মাতি আপনারা বেড়া লাগি যায়। তো বেড়া না লাগবার লাগেন কিছু
আপনারা রে সামান্য কইলাম, আপনারা আমার মাত বুঝলেন, জরুরি হোকা মাত বুঝলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায়ে তরর হাজিরি আর হায়াতে জীবনের কথা যারা উল্লেখ করে তাফসীরে ইবনে জরীর বারকাত আল্লামা ইবনে জরীর তবরী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া বা ঘটনা নন যে এক গাওয়ালি একজন মানুষ আল্লাহর হাবিবর খিদমতে আইছেন হায়াতে জীবনে পাওয়ার আশায় আল্লাহর নবীর রোজা তোর আইয়া ই সাহাবী গাওয়ালি সাহাবী আইয়া আল্লাহর হাবিবর মদিনায় মুনাওয়ারা তেরিয়ার ভিতরে ঢুকছেন, মদিনার হরমর ভিতরে আইয়া দেখুন মদিনার গাছপালা তরুলতা এটা খালি খান্ডের। মদিনার মানুষগুলোর চকুর পায়ে চাইলে মুখে চাইলে বুঝা যায় এতিম। আরো অগ্রসর হইলা আজ্ঞা পাইলা সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার বাসাইলা দেখলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় এতিম অসহায়। সালাম বিনিময় করিয়াও ফরমান, আবু বকর ও ভাই আবু বকর মদিনাত কি পরিবর্তন হয়েছে আমার জানা নাই। মদিনার গাছপালা তরুলতা সব কিচ্ছুর বাসাইলে দেখা যায় এক বেজার বেজার। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ও নবীজির সাহাবী তুমি জানো না নি খবর পাইছো না আমরা রে আল্লাহর হাবিব এতিম করিয়া আল্লাহর নবী পর্দা করিয়া দুনিয়া থাকি তাই গেছেন গিয়া। সাহাবী উঠিয়া ফরমান, গাওয়ালি মানুষ গাওয়ালি সাহাবা কেরামের ইলা আকীদা আছিল, আমরা গাওয়ালি মানুষের ইলা ঈমান আছে। ও যারা গাওয়ালি গুনাহগার মনে করিয়া খাটি করে মৌলভী সাহেব রহমতুল্লাহ আলাইহি রিসালে সব মহফিল রে এলোমেলো না করিয়া বাড়ির জরুরতে গুরুত্ব দিয়া যারা বাড়ির গেছেন না, যারা মহফিলের মাঝে বই থাকছেন এরা হইলে গাওয়ালি মানুষ। এরার আমল কম থাকতে পারে কিন্তু এরার ঈমান এবং আকীদা বড় মজবুত। ই সাহাবী উঠিয়া ফরমান, আমি আমার বুক ভরা আশা লইয়া আইছি আমার জীবনের গুনাহ যা আছে ও গুনাহ গুন্তর তওবা করতাম আর টানে দিয়ে আমি সুপারিশ করাইতাম। এখন আপনি যদি কইন আল্লাহর নবী দুনিয়াত নাই টাইম পর্দা করিলাইছেন এটা আমি মানিয়া নিতাম পারি না, আপনি আমারে দেখাইয়া দেন আল্লাহর নবী কোন জায়গার মাঝে নিয়া রাখছেন দফন করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমার আল্লাহর হাবিব রে তান হুজরা মুবারক যে গরো থাকতা ও গরো তান বিছানার নিচে ওনো খবর করিয়া ওনো তান রোজা ও রোজা মুবারক আল্লাহর হাবিব রে ওখানের মাঝে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর গাওয়ালি আশিক সাহাবী উঠিয়া ফরমান, দৌড় মারন, দৌড় মারিয়া গিয়া আল্লাহর নবীর হুজরা শরীফের ভিতরে ঢুকুন, রওজা আতরের কবর শরীফের রওজা আতরের উপরে গিয়া আল্লাহর বান্দায় মুখ তলে দিয়া আল্লাহর হাবিব রওজা আতরের উপর হইয়া পড়িয়া কান্দা আরম্ভ করেন। এক রিওয়ায়াত আইছে আল্লাহর হাবিবর রওজা আতরের দারতাইন দাঁড়াইয়া কান্দেন আর আয়াতে কারিমা পড়েন, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। কান্দেন আর ও কথা বুঝাইতে চান যে আমি তো আইছি আজকে আশা লইয়া আমার জীবনের যা গুনাহ আছে ও গুনার তওবা করতাম, আপনারে দিয়ে আমার ব্যাপারে সুপারিশ করাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি আপনি সুপারিশ না করেন আমি গুনাহগার দেয়ার খেয়ে সুপারিশ করি ছুটাইয়া নিব। মানুষ যে সময় বিশ্বাস দিলের মাঝে বুক ভরা আশা লইয়া খার দুয়ারও যায় এই সময় নাচুল বন্ধ হয়ে যায়, মানা করলেও বুঝে না। আল্লাহর হাবিবের রওজা তোর গিয়া সাহাবী খান্দন কোন যে আমার মতো বড় গুনাহগার দে আল্লাহ কি মাফ দিবা, আপনি যদি আমার ব্যাপারে সুপারিশ করেন না আমি আশা লইয়া আইছি আপনি আমার ব্যাপারে সুপারিশ করবা আর আপনার রওজা তোর তাকিন আমি মাফি পাইয়া বেগুনা হইয়া বাড়ি যাইমু। তখন আল্লাহর হাবিবের রওজা তোর আর মিম্বর শরীফের দরমিয়ান যে জায়গা আছে ও জায়গার মাঝে একজন নবীজির প্রসিদ্ধ সাহাবী উতবিয়ে মুরাকাবা বা মুশাহাদার ধ্যান মগ্ন অবস্থায় আসলা। আল্লাহর হাবিবের রওজা তোর তাকিন ই সাহাবী খালি শুধুমাত্র ই আয়াতে কারিমা তিলাওয়াত করেন শেষ নয়, তাই না শের আশার অকল পড়েন। মিলাদ শরীফের শের পড়িলে আপনারা কেউ বেজার হইবা না, দুরূদ শরীফের লগে শের আশার পড়িলে নারাজ হইবা না।
শের ইটা গানল লেখা নেশকার মোহব্বতে কিছু শের রাখাল আছে, আশার অকল আছে, হাদিস শরীফ আছে। ইটারে কইছেন মদহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লামা ইবনে জরির তবরিয়ে 6টা লাইন তান কিতাবের মাঝে উল্লেখ করেন। ইসাবি গাওয়ালি সাবিয়ে খবর শরীফের মাঝে তাই বলমান ইয়া খাইরা মান দুবিনাত ফিল কায়াজমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাবু ওয়াল কামু নাফসুল ফিদা উলি খবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু أنت الحبيب الذي ترجى شفاعته عند الصراط إذا ما زلت القدم আল্লাহর হাবিবে ডাক দিয়ে এটা শের গুনার বাদে বেটা ই সাহাবীয়ে খান্দার বাদে তওবা করার বাদে উতবিরে আল্লাহর হাবিবের রোজা তোর টাইম ডাক দিয়া কোনিয়া উতবি বাশার আল্লাহুল আরাবিয়্যু ও উঠবে গাওয়ালি মানুষটা যে আমার কবরের উপরে আইয়া দেন বারবার খান্দে রাহাজারি করে তওবা করে তার গুনার সুপারিশ লাগি আমারে সম্বোধন করে ইয়া উতবি বাশারাল্লাহুল আরাবিয়্যু লিআন্নাল্লাহ কাদ গাফারাল্লাহ আর বেশক আল্লাহর কাছে আমার এই সাহাবীরে আল্লাহ তান গোলাম রে আমার উম্মত রে maaf করিয়া দিলাইছেন সুবহানাল্লাহ লিআন্নাল্লাহ কাদ গাফারাল্লাহ বেশক আল্লাহর কাছে তারে maaf করিয়া দিলাইছেন। জুরে জুরে হইনা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বড় আস্তে কইলে আপনারা নারে রিসালাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এশকের মহব্বতের রোজা তোর হাজিরি যদি নসিব হয় তাহলে মূল্যায়ন তোর দরবারও আপনারা পড়বা না। আমার মতো মেসাবে যেদিকে লাভ পাইমু, যেদিকে টাকা বেশি পাইমু, ওদিকে আমার দাওয়াত পাইমু, ওদিকেও আমি যাইমু না যাইতাম না। বড় আস্তে কইলে আপনারা যাইমু না যাইতাম না। ইসেবা মাঠ বুঝছেন না। আজ যদি অন্য কেউ যদি আমার দাওয়াত করিয়া যদি খালি থোড়া 2000 বেশি উনাতে আমি যাইবুনি না যাইতাম না। জমাতে ইসলামের দাওয়াত পাইলে আমি ছাড়বুনি। আমরার আশটা কিনা আরো বাদ খাসরত আছে। আমরা দাওয়াত পাইলে যাইতাম না। দাওয়াত পাইলে ইলা যাইতাম, যাই আমরা দাওয়াতও গেলাম, হিনো গিয়া হলাইনে মাতি আইলাম যে ইয়া আয়াত আল্লাহর নবীর হায়াতে জীবনের উপরে আইছে। ইবনে জরির তবরিয়ে যে ঘটনা আনছেন এটা হায়াতের উপরে আনছেন না, আল্লাহর নবীর কবর শরীফের কথা কইছি আপনার সামনে। জরুরি হোকা কিটা কইছি, হায়াতও কইছি না কবর শরীফের দ্বারা কইছি? জরুরি কইন কবর শরীফও কইছি না হায়াতে কইছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দ্বারা জীবিত অবস্থায় হায়াতে থাকাকালীন অবস্থা খালি মুরাদ লইন যদি তাহলে বড় লস হইব, আপনারও লস হইব, আপনার অনুসারীরও লস হইব। আপনি যদি নিরপেক্ষ হিসাবে বুঝি নাই যে আল্লাহ নবীর হায়াত হইল 3 প্রকার, এই হায়াতর যদি 3 প্রকার যদি মানি নাই তাহলে আপনারও লাভ হইব, আপনার দলর মানেরও লাভ হইব না লস হইব? ইয়া খায়রা মান দুফিনাত ফিল কায়াজমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাবু ওয়াল আকামু নাফসুল ফিদা উলি খবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু আনতাল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু ইনদা সিরাতি ইযা মা যাল্লাতিল কদমু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আমরা তাকবীর দেই। মাহফিলে কে উপস্থিত হয়েছেন আপনারা তো দেখরা চিন্তা নেন। জাতীয় মাদ্রাসার আমরা প্রাণপ্রিয়
আলহাজ হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব মাহফিলে হাজিরি দিয়েছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুআজ্জাজ হাজিরিন, আমি আমার কথারে সংক্ষিপ্ত করিলাম, শুধুমাত্র বিভ্রান্তির আরেকটা ওয়াজ আপনারা ইন্টারনেটও পাইতরা বেজানু যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা আতরের উদ্দেশ্য করে জিয়ারত যাওয়া এটা হারাম, এই ধরনের ফতোয়া দেওয়া চলে। জুড়ে কইতালানি নাউজুবিল্লাহ। এটার ফতোয়া দেনেওয়ালা প্রথমত কে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া ওয়াহাবি মতবাদের একজন বড় ইমাম। তাই ফতোয়া দিয়েছিল যে আল্লাহ রসুলের রোজা আতরের উদ্দেশ্যে জিয়ারত যাওয়া এটা হইয়া থাকলো গিয়া শিরিক পর্যায়ের গুনাহ, বড় ধরনের গুনাহ। এরপরে তৎকালীন মালিকি, শাফি, হাম্বলি, হানফি সব মযহবের উলামা কেরাম হলে তৎকালীন সৌদি সরকারের দায়িত্বশীল জাইন বাদশাহ তানে জানাই দিয়েছিল যে আপনি হাফিজ ইবনে তাইমিয়া সাহেবরে আনাইলেন আর আমরা একদিন টানে লইয়া বই যাই। এক উলামা সম্মেলন হয়েছে। তৎকালীন সৌদি আরব উলামা সম্মেলনের চিফ গেস্ট হিসাবে ইবনে তাইমিয়ারে হাজির করা হয়েছে। স্টেজও তানে দেওয়া হয়েছে, বক্তব্য রাখার লাগিন। টপিক হইল যে ইবনে তাইমিয়া সাহেব আপনি যে কইছেন কোনো মানুষের সফর করি আল্লাহ রসুলের রোজা আতরের উদ্দেশ্যে জিয়ারত করি যদি খাটিগড়া থেকে মদিনা শরীফ যায় কিংবা তো ভারত থাকেন কিংবা তো অন্য দেশ থাকি নিটা সফর করি যাওয়ার উপরে আপনি শিরিক ফতোয়া দিছেন, এটা আপনি কিনা দিছেন, আপনি আপনার এই ব্যাপারটা ভাঙ্গিয়ে বুঝাইয়া দেন। তখন ইবনে তাইমিয়া উঠিয়া ফরমাইন তে এই ধরনের ফতোয়া আমি সঠিক সজ্ঞানে দিছি, এটা শিরকি গুনাহ। জোরে হোক নাউজুবিল্লাহ। তখন বাদশাহ প্রশ্ন করেন আচ্ছা আপনারে কই যে আল্লাহ রসুলের রোজা আতর প্রতিদিন সকালে 70,000 বিকালে 70,000 রহমতের ফিরিস্তা হলে সালাত সালাম হইয়া প্রেরণ করেন, জিয়ারত করেন, ফিরিস্তা হকলের উপরে আপনি ফতোয়া কিটা দিবাই উঠি এখন ফিরিস্তা হকলের উপরে আমি শিরকি ফতোয়া দিম। নাউজুবিল্লাহ কইন। ও তখন বাদশাহ হুকুম করলা আলিম হকলরে কইলা, আলিম হকল কি করা যায়? তখন সব আলিম হকলে কইলা যে ইবনে তাইমিয়া আর গুমরা হয়ে গেছেন, ও হাবিজ সাহেবরে কি করা যাইব বলে গুমরা হয়ে গেছেন, তান ফয়সালা হইলে তানে কাতল করিলে আনাইলে মানুষ গুমরা হইবা। ইবনে তাইমিয়া সাহেব মারা যাওয়ার কয়েক বছর হইয়া আছে, কত বছর হইল, এখনো অনুসারী হকলে এই ধরনের কথা হকল বাজারও গুফে কাফে কোনো কোনো বৈঠক কোনো কোনো হোটেল বইয়া আলোচনা করে যে জিয়ারতে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা মুনাওয়ারা কইয়া হজ্জাত্রী হকলরে তাকবীর দিলে মানুষে সমালোচনা করেনি না করে না? জোরে রকম করেনি না করে না? এই ব্যাপারে আপনারা কিটা কিটা জিয়ারতে রাসূল রওজা আতরের তরফে নিয়ত করি হাজিরি দেবার নিয়তে রওজা আতরের তরফে সফর করা জায়েজ নি না জায়েজ? উত্তম ইবাদত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথা যদি আপনারা